আজকে দুইটা জিনিসের কাজ দেখাবো একটু, স্যাম্বল আর ব্রাশ। এখন স্যাম্বল অপশনটা আপনি উইন্ডোর ভেতরে এখানে পাবেন। উইন্ডো থেকে এখানে নিচে যাবেন, এই যে কোনা একটা পয়েন্ট মতো আছে না, এই যে নিচে, নিচের থেকে এখানে স্যাম্বল আছে দেখেন, স্যাম্বলস, এই যে স্যাম্বলস। আর আরেকটা পাবেন আপনাদের ব্রাশ, এই যে ব্রাশ, এই দুইটা, এই দুইটা একটু নিয়ে আসেন এখানে, স্যাম্বল আর ব্রাশ। অল্প একটু কাজ পাইছেন? স্যাম্বল আর ব্রাশ দুটো পাইছেন? নিয়ে আসতে পারছেন এই দুটো? দেখেন স্যাম্বলটা আমাদের অনেক কাজে লাগে। এখানে আপনার স্যাম্বলের ভিতরে আপনারা অনেকগুলা পাবেন। এখানে যে থ্রি ডি স্যাম্বল দেখেন, থ্রি ডি স্যাম্বলে আপনার অনেকগুলো স্যাম্বল আছে দেখেন। সাপোজ এই স্যাম্বলটা নিয়ে আমি এখানে নিয়ে কাজ করতে পারবো, এটা এই যে এটা বড় করে এটার উপরে আমি কাজ করতে পারবো থ্রি ডি। এরপরে এখানে আরো এই যে এই কোনায় একটা বুক মতো অপশন দেখবেন, লাইব্রেরি, এর ভিতরে যাবেন, গিয়ে এখানে আপনার অনেকগুলা পাবেন। এখানে অ্যারোস পাবেন। এইগুলো নিয়ে আমরা মূলত কাজ করব। এখন এগুলো কাস্টমাইজ করার জন্য একটা কিছু টুল আছে আমাদের। এগুলো কাস্টমাইজ করার জন্য আমাদের কিছু টুল আছে। এরপরে নেচার আছে এখানে। জাস্ট চেপে ধরে টান দেবেন, দেখবেন যে এখানে চলে আসবে। সাপোজ আমি এখন এটা নিয়ে একটু কাজ করি। এখন এটা না, আমি ফুলটা নিয়ে কাজ করি। আপনারা এই যে স্যাম্বলের জন্য এখানে টুলগুলো সব পাবেন। এই যে স্যাম্বলের জন্য আমাদের মূলত কাস্টমাইজ করার জন্য এই যে এই টুলগুলো এখানে ইউজ হয় স্যাম্বলের জন্য। তো আমি এটারে ধরলাম, ধরার পরে ফার্স্টে যে স্যাম্বল টুলটা আছে, এটা দিয়ে আপনি একটা স্যাম্বল রে অনেকগুলা করতে পারবেন। মানে এই যে ফার্স্টে যে স্যাম্বলটা আছে, স্যাম্বল স্প্যারার টুল, যেটা এই যে স্যাম্বল স্প্যারার টুল দিয়ে আপনি এই যে এই স্যাম্বল ধরা অবস্থায়, এই যে সিলেকশন থাকা অবস্থায়, এই টুলটা দিয়ে আপনি এই একটা স্যাম্বল থেকে আপনি এই সেম স্যাম্বল অনেকগুলা এখানে কপি করতে পারবেন। এই দেখেন। তো আপনি এটা পেজের ভিতরে দিয়ে অনেক সময় কি হয়, এখানে অপাসিটি কমায় যায়, অপাসিটি কমায় দিয়ে এরকম একটা আর কি ওই যে ওয়াটারমার্ক মতো রাখে। এরপরে এখানে আপনার একটা পেজের ডিজাইন করে আর কি, এক কথায়। এই যে জাস্ট এরকম পেজের ভিতরে রেখে এরকম একটা পেজের একটা সিম্পল একটা ডিজাইন করে দেবে। তো আমাদের এই ধরনের কাজের জন্য লাগে। অপাসিটিটা আমি বাড়াই দিই। তো স্প্যারার টুলটার কাজ বুঝতে পারছেন? এরপর আছে শেফার টুল। এটা হলো আপনার পজিশন চেঞ্জ করে।
দেখেন একটা একটা ফুলের পজিশন দেখেন বিভিন্নভাবে চেঞ্জ হচ্ছে, দেখেছেন? আমি এই ফুলটারে চাচ্ছি একটু এই পজিশনে আনতে, এই ফুলটারে আমি চাচ্ছি এই পজিশনে আনতে। তো এটা দিয়ে কি হচ্ছে যে প্রত্যেকটা ফুলের আমি পজিশন চেঞ্জ করতে পারছি, এন্ড প্রত্যেকটা নির্দিষ্ট পজিশনে চেঞ্জ হচ্ছে। এটা আপনার সব কয়টা আরো কাছাকাছি আসে, মানে পরের যেটা আছে। স্ক্রাঞ্চার টুল মনে হয় এটা সম্ভবত। এগুলো আমাদের কাজে লাগে না, কিন্তু এই যে অনেক সময় আমাদের যখন স্যাম্পল নিয়ে কাজ করি তখন অনেক সময় কাজে লাগে এটা। যা হোক, এগুলো আরো কাছে আনে, যে আপনার যে স্যাম্পল যেগুলো আছে এগুলোরে একটা থেকে আরেকটা কাছে আনবে, আরো অনেক ক্লোজে আনার জন্য ব্যবহার হয়। তারপরে সাইজার টুল আছে, মানে এটা আপনি বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। এই যে স্যাম্পল সাইজার টুল যেটা আছে, এটা আপনি অল্টার চাপ দিলে ছোট হবে, একটা ক্লিক করলে ছোট হবে, আবার এমনি সিম্পলি ক্লিক করলে, একটা করে ক্লিক করলে এটা বড় হবে। তো এই টুলগুলো আমাদের লাগে না তেমন একটা, আমাদের এর ভিতর থেকে লাগে কি, আহ, আমাদের এর ভিতরে এই যে কালারের টুলটা লাগে, মানে স্যাম্পলে আপনার সিম্পলি কালার দিতে পারবেন না। সাপোজ এই একটা, এর আমি সিম্পলি একটা কালার দিব, এটার কথা ফুলের কথা বলি, ফুলটায় আমি সিম্পলি একটা কালার দিব, কিন্তু কালারটা দেওয়ার জন্য এখানে একটা ক্লিক করতে হবে। এই ক্লিক করার পর এখানে কালারের অপশন আসবে, এখানে আপনি যে কালারই দেবেন না কেন সেই কালার হবে। কিন্তু আপনি সিম্পলি যখন কালার দেবেন, এই ফুলটায় যখন সিম্পলি কালার দেবেন তখন কিন্তু কালার হয় না। দেখেন আমি যতই কালার দিই, কালার কিন্তু হবে না। এই কালার দেওয়ার জন্য একটা টুল আছে, এই যে এখানে টুল, স্ট্রেনার টুল যেটা বলে, এটা ধরে আপনি যে কালারই দেবেন না কেন সেই কালার এর উপরে হবে, হয়ে যাবে। আর কালারটা এমনভাবে হবে বোঝা যাবে, মানে সলিড কালার দেয় না, মানে আপনার এই ফুলটার জন্য যেরকম কালার লাগে আর কি, ঠিক সেরকম কালার দেয়। আমি যদি এই মৌমাছিটার অন্য একটা কালার দিতে চাই, হলুদ কালারটা দিই, তাহলে এই হলুদ হবে। যদি আমি লাল কালার দিতে চাই তাহলে লাল হবে। মূলত এইগুলো আমাদের স্যাম্পলের জন্য কাজে লাগে, এই যে টুল যেগুলো আছে এগুলো সব স্যাম্পলের জন্য আমাদের কাজে লাগে। এরপর আমি একটু ব্রাশ টুলে যাই। এর আগে আমি ব্রাশ টুল দেখাইছি। ব্রাশ টুলের কাজ কি, এমনি জাস্ট এইভাবে আমি লেখালেখি করলাম, সাইনগুলো দিলাম, এগুলো এছাড়াও আরো কাজ আছে। এটা হচ্ছে জাস্ট সিম্পল ব্রাশের কাজ, টুলের কাজ। আর ব্রাশের একটা অপশন আছে, এই যে এটা দিয়ে আমরা অনেক কিছু করতে পারবো এখানে। এই যেরকম এখানে দেখেন যে ব্রাশগুলো আছে, এই ব্রাশগুলো নিয়ে এখানে আপনি সিম্পলি এর ভেতরে এই যে বুকের অপশনে আপনি অনেকগুলা ব্রাশ পাবেন। এখানে যদি অ্যারোসে যান অথবা বর্ডার্সে দেখেন ভালো মানে সুন্দর সুন্দর ব্রাশ পাবেন। এই ব্রাশটা সিলেকশন অবস্থায় আপনি যদি এখানে আঁকান তাহলে ওই দেখেন সেম এই ব্রাশটা এখানে কি হচ্ছে, এই ব্রাশ দিয়ে এখানে আঁকানো যাচ্ছে। এই যে এখানে আরো অপশন পাবেন আপনি, ডেকোরেটিভে যান। ডেকোরেটিভে গিয়ে সাপোজ এইটা সিলেকশন করেন, করার পরে এটা আপনি আঁকান। দেখেন একটা সুন্দর একটা হলো না, শেপ হলো না। এখন এটা যদি আপনি আরো একটু স্মুথ করতে চান তাহলে কি বলছিলাম যে ব্রাশের উপরে ডবল ক্লিক করার পরে এখানে ফ্যাডালিটিটা একেবারে স্মুথ করে দিতে হবে, দিয়ে ওকে করার পরে এখানে ব্রাশ সিলেক্ট করবেন। এরপরে এই যে ব্রাশ টুলটা দিয়ে আপনি যাই আঁকান না কেন, এই যে ব্রাশ আছে সুন্দরভাবে এটা তৈরি হয়ে যাবে। দেখেন এরপরে আরো আছে অনেক।
দেখেন শহরের ছবি আছে, জাস্ট এইভাবে টান দিলেই দেখেন ডেকোরেটিভে আপনারা অনেকগুলো পাবেন। এটা আপনি ব্যানারের জন্য ইউজ করতে পারেন। এখানে অনেকগুলা অপশন আছে। একটু এটা নিয়ে আর একটু দেখলে আরো ভালোভাবে বুঝতে পারবেন। এই যে এখন আপনি ব্রাশ তৈরি করেও নিতে পারেন। কিরকম ভাবে আমি একটু দেখাই। এখানে আমার ডিফল্ট হিসেবে এই ব্রাশগুলো দেওয়া আছে। এখন এখান থেকে আপনি ব্রাশ তৈরি করে নিতে পারেন। এখানে জাস্ট একটা লাইন তুললেন, হ্যাঁ, ওয়াইসি চালিক ছুটি দিয়ে দেবো। সিম্পলি সিম্পলি এরকম করে আমি একটা ব্রাশ আঁকাই নিই, দেখেন লাইন দিয়ে জাস্ট এরকম লাইন টেনে। আমাদের এখানে একটা টুল ছিল না, এই যে হোয়াইট টুল, যেটা হোয়াইট টুলটা দিয়ে আমি জাস্ট এটারে একটু মোটা করে দিই। এখন আমি যদি এইটারে এর ভেতরে দিয়ে দিই, দিয়ে এখানে আপনি ৩ রকমের ব্রাশ পাবেন, স্কেলার ব্রাশ, আর্ট ব্রাশ আর প্যাটার্ন ব্রাশ। তো আমরা এখানে আর্ট ব্রাশ দেবো। আর্ট ব্রাশ দিয়ে ওকে, আর্ট ব্রাশ দিয়ে এখানে যা আসবে ওকে দেওয়ার পরে এটা আমি ডিলিট করে দিলাম। দেখেন এই ব্রাশটা এর ভেতরে অ্যাড হয়ে গেছে আমার। এখন আপনি যদি এখান থেকে ব্রাশটা নেন, ব্রাশটা নিয়ে এটার উপরে একটা ক্লিক করে এখানে যাই আঁকান না কেন এই সেম এই ব্রাশের সাইজে হবে, মানে এই যে ব্রাশটাতে আমি এখানে তৈরি করেছি এই ব্রাশটার সাইজে আমার কাস্টমাইজ হবে। দেখেন সব কিন্তু আমাদের ব্রাশের কাস্টম যে সাইজ আছে সাইজ অনুযায়ী হচ্ছে। এরপরে আর একটা জিনিস দেখাই আমি একটু। এখানে স্টার, একটা স্টার আঁকাই। এখন এখানে একটা, এখানে আমরা কি আর্ট ব্রাশ দেখেছি না, এবার এখানে আরেকটা ব্রাশ আছে স্কেলার ব্রাশ। স্কেলার ব্রাশ এখানে দেওয়ার পরে এই যে আপনি এই স্টারটা নেবেন, নেওয়ার পরে এই যে ব্রাশের ভেতরে দেবেন, দেওয়ার পরে এখানে স্কেলার ব্রাশ যেটা আছে এখানে ওকে দেবেন। আর দেওয়ার পরে এখানে যা আসবে ওকে দেবেন। এরপরে আপনি যখন এই যে ব্রাশটা নিয়ে স্কেলার ব্রাশের ওপর ক্লিক করার পরে এই ব্রাশটা নিয়ে যখন আপনি এইভাবে ক্লিক করবেন, তখন দেখবেন যে আপনি যে ব্রাশটা নিয়ে গেছেন সেই পাশ দিয়ে স্টার হয়ে গেছে। যেরকম আমি এখান থেকে এই যে এই দেখেন, এটা হলো স্কেলার ব্রাশের কাজ। আমি যে পাশ দিয়ে নিয়ে যাব সেই পাশ দিয়ে স্টারগুলো তৈরি হয়ে যাবে। এরপর আছে প্যাটার্ন ব্রাশ, সেম কাজ। এটারে ধরে আমি এর ভেতরে দিলাম, এরপরে প্যাটার্ন ব্রাশটা দিলাম, দিয়ে এখানে ওকে দিলাম। এরপরে আমি ব্রাশটা নিয়ে যখন প্যাটার্ন ব্রাশের উপর ক্লিক করলাম, তখন প্যাটার্ন ব্রাশটা কেমন, এটা হলো আপনার
সাইজ অনুযায়ী হবে। যেরকম আপনি স্কেলার ব্রাশ নিছেন, স্কেলার ব্রাশটা কি হয়েছে একেবারে সোজাসুজি থাকিছে, মানে এর কোনো আকারের পরিবর্তন হয়নি। আপনি যে পাশ দিয়ে নিয়ে গেছেন ও সে পাশ দিয়ে গেছে, কিন্তু কোনো আকারের পরিবর্তন হয়নি। দেখেন যখন এই পাশ দিয়ে আমার ঘুরিছে, এই যে এইটা যখন এই পাশ দিয়ে ঘুরিছে কার্ভ হয়েছে, তখন দেখেন কার্ভের এখানে কোনো আমার স্টারের কোনো শেপের পরিবর্তন হয়নি। কিন্তু আপনি যখন প্যাটার্ন ব্রাশটা করবেন, এই যে আমি যেখানে এখানে প্যাটার্ন ব্রাশটা নিলাম, এই যে প্যাটার্ন ব্রাশ যেটা নিলাম সেটা যখন আমার কার্ভ হচ্ছে, তখন দেখেন ওই যে কার্ভ অনুযায়ী ও একটা নিজে নিজে শেপ নিয়ে নিচ্ছে। দেখেছেন? এই যে মূলত আমরা এই যে ব্রাশের কাজ আর একটু ভালোভাবে শিখবো যখন আমরা আর ডিজাইন করব। তো আমরা ফার্স্টে একবার মনে করেন যে ধারণা নিয়ে রাখি আর কি ব্রাশের। সেটা বুঝতে পারছেন? বুঝতে না পারলে বলেন।